সুপ্রভাত বন্ধুরা। ইলিশাই ভাববাদী আর বিধবার একমাত্র সম্বল তেল। যে পাত্রটি তোমার কাছে সামান্য, ঈশ্বরের হাতে সেটিই আশীর্বাদের উৎস হতে পারে। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 1 থেকে 7 পদ। তোমার ঘরে কি আছে? সে বলল, আপনার দাসীর ঘরে এক পাত্র কেবল তেল ছাড়া আর কিছুই নেই। একজন বিধবা এলিসার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী মারা গেছেন, ঋণদাতারা আমার 2 সন্তানকে দাস হিসেবে নিয়ে যেতে চায়। কি ভয়াবহ পরিস্থিতি! তিনি ভেবেছিলেন তার কাছে কিছুই নেই, কিন্তু ঈশ্বরের লোক এলিসাই তাকে একটি আশ্চর্য প্রশ্ন করলেন, তোমার ঘরে কি আছে? তিনি উত্তর দিলেন, এক পাত্র তেল ছাড়া আর কিছুই নেই। মানুষের চোখে কিছুই নেই, কিন্তু ঈশ্বরের হাতে সেটি যথেষ্ট ছিল। ঘটনাটি কিভাবে ঘটলো? এলিসাই তাকে বললেন, যাও তোমার প্রতিবেশীদের কাছ থেকে খালি পাত্র চেয়ে আনো, অল্প নয় অনেক পাত্র আনো। তারপর তিনি ও তার ছেলেরা ঘরের দরজা বন্ধ করলেন। বিধবা সে এক পাত্র তেল থেকে অন্য পাত্রে তেল ঢালতে শুরু করলেন। একটি পূর্ণ হলো, তারপর আরেকটি, তারপর আরেকটি, তারপর আরেকটি, এভাবে যতক্ষণ পাত্র ছিল তেল প্রবাহিত হতেই থাকলো। শেষে তিনি বললেন, আরেকটি পাত্র দাও। ছেলে বলল, আর পাত্র নেই। ঠিক তখনই তেলের গতি থেমে গেল। ঈশ্বরের ব্যবস্থা। এলিসাই বললেন, যাও তেল বিক্রি করে ঋণ পরিশোধ করো, এবং যা অবশিষ্ট থাকে তা দিয়ে তুমিও তোমার ছেলেরা জীবন যাপন করো। ঈশ্বর শুধু তার তৎকালীন সমস্যা সমাধান করেননি, তাকে ভবিষ্যতের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রথম শিক্ষা, ঈশ্বর প্রথমে দেখেন তোমার কাছে কি আছে। বিধবা বলেছিলেন, এক পাত্র তেল ছাড়া কিছুই নেই, কিন্তু ঈশ্বর বললেন, না, তোমার কাছে কিছুই নেই এই অসম্ভব বিষয়, কারণ ঈশ্বরের হাতে সামান্য জিনিসও অসীম সম্ভাবনা বহন করে। আপনার কাছে হয়তো আছে একটি প্রতিভা, একটি ঘর, একটু সময়, একটি ছোট্ট ব্যবসা, একটি প্রার্থনা, একটি সুযোগ। সেটিকে ছোট করে দেখবেন না। দ্বিতীয় শিক্ষা, খালি পাত্র না থাকলে তেলের প্রবাহ কমে যায়। এটি অত্যন্ত গভীর একটি শিক্ষা। ঈশ্বর বলেছিলেন, অনেক খালি পাত্র আনো। যতক্ষণ পাত্র ছিল ততক্ষণ তেল প্রবাহিত হলো। এখানে আমাদের জন্য একটি সুন্দর আধ্যাত্মিক ছবি আছে। ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের জন্য আমাদের হৃদয়কে খালি ও প্রস্তুত রাখতে হয়। অহংকার পূর্ণ হৃদয়ে ঈশ্বরের জন্য জায়গা কম থাকে, কিন্তু নম্র হৃদয় বলে, প্রভু আমার কিছুই নেই, তুমি আমাকে পূর্ণ করো। তিনি উপচে দেবেন। তৃতীয় শিক্ষা, ঈশ্বরের অলৌকিক কাজ অনেক সময় ঘরের দরজা বন্ধ হওয়ার পর শুরু হয়। এলিসাই বলেছিলেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করো। কেন? কারণ সব অলৌকিক কাজ প্রদর্শনের জন্য নয়। কিছু কাজ ঈশ্বর নীরবে করেন, শুধু আপনি এবং তিনি জানেন। আপনার জীবনে এমন কিছু প্রার্থনার উত্তরও হয়তো লোকচক্ষুর আড়ালেই ঈশ্বর দিচ্ছেন। চতুর্থ শিক্ষা, ঈশ্বর শুধু দেন না, ব্যবস্থাপনাও শেখান। তেল পাওয়ার পর এলিসাই বলেননি, এখন সব খরচ করে ফেলো। তিনি বললেন, ঋণ পরিশোধ করো, তারপর অবশিষ্ট দিয়ে জীবন যাপন করো। অর্থাৎ আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতাও প্রয়োজন। ঈশ্বরের আশীর্বাদ অপচয় করার জন্য নয়। আজকের জীবনে প্রয়োগ। হয়তো আজ আপনি বলছেন, আমার কাছে তো কিছুই নেই। আজ ঈশ্বর আপনাকে প্রশ্ন করছেন, তোমার ঘরে কি আছে? আপনার উত্তর কি? হয়তো আপনার কাছে একটি ছোট্ট ক্ষমতা আছে, একটি ছোট্ট সুযোগ আছে, একটি ছোট বিশ্বাস আছে, একটি ছোট প্রার্থনা আছে। সেটি ঈশ্বরের হাতে তুলে দিন। মনে রাখার মতো কথা আজ, তুমি যে সামান্য জিনিসকে অবহেলা করছো, ঈশ্বর হয়তো সেটিকেই তোমার আশীর্বাদের শুরু করতে চলেছেন। পাত্র ছোট হতে পারে, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা ছোট নয়। আজ নিজের অভাবের তালিকা নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়াবেন না, বরং জিজ্ঞাসা করুন, প্রভু আমার কাছে যা আছে সেটি কিভাবে তোমার কাজে ব্যবহার করব। আপনার হাতে যা আছে সেটি ঈশ্বরের হাতে দিন। এক পাত্র তেলও
যথেষ্ট হতে পারে, যদি ঈশ্বর তার সঙ্গে থাকেন। হে আমাদের ব্যবস্থা প্রদানকারী ঈশ্বর, আমরা অনেক সময় আমাদের অভাবের দিকে তাকিয়ে তোমার দেওয়া সামান্য আশীর্বাদগুলো ভুলে যাই। আমাদের চোখ খুলে দাও, যাতে আমরা বুঝতে পারি আমাদের হাতে যা আছে তোমার হাতে তা অনেক বড় কিছু হয়ে উঠতে পারে। আমাদের হৃদয়কে খালি পাত্রের মতো নম্র করো, আমাদের বিশ্বাস বাড়াও এবং তোমার দেওয়া আশীর্বাদ জ্ঞান ও দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে শেখাও। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।